নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে একদম সকালের কাজকর্ম করে দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিচ্ছি। প্রতিদিন মনে থাকে না, তবে আজকেই মনে করেই আর কি মাছটা বার করে নিচ্ছি, কারণ এখন শীত তো আবার নতুন করে পড়েছে। তবে আর ফ্রিজে মাছ রাখলে কিন্তু সকাল সকাল বার করে রাখলে বেশ ভালো হয়, না হলে পরে গরম জল দিয়ে এটা সেটা করে সেই আবার সেই মাছটাকে যে কতক্ষণ ধরে মানে ঘোরাঘুরি করি আর কি ছাড়াতে হয়। তো যাই হোক, এই দেখো মাছটা ভিজিয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাল দিয়ে দিলাম, জল ফুটে গেছে। আর এইদিকে কালকের দেখো কিছু খাবার রয়েছে, তো সেইগুলো ফ্রিজেও ছিল। এই যে বাঁধাকপির ঘন্ট, কালকে তো বলেইছিলাম বাঁধাকপির ঘন্ট থেকেও যাবে, তবে তরকারিটার কথা ভাবতে পারিনি, কারণ তরকারিটা রাতেও ছিল আর কি, তো রাতে আর খাওয়া হয়নি। ফ্রিজে ছিল, বার করা হলো, বিভু বললো আমি খেয়ে নেবো, তুমি বের করে রাখো আর কি। তো এই যে, আর এখানে এখন রান্না বান্না করব, তো সেইগুলোই বার করব। কি রান্না বান্না করি, এটা হচ্ছে রেগুলার সকালবেলার মাথার মধ্যে একটা চাপ থাকে, কি রান্না বান্না করব, রাতের থেকে শুরু হয়ে যায়। তো এই যে সকাল সকাল করেই আর কি দেখো রান্না বান্নাটা হয়ে গেলেই যেন কাজ মানে চলে যায় আর কি সারাদিনের, মানে যারা আমরা হাউসওয়াইফ আছি। তো এই যে কচি কুড়মোটা বার করলাম, আর টমেটো, আর ওইদিকে দেখো বের করে নিয়েছি কাঁচা লঙ্কা। এই লঙ্কার বোঁটাগুলো ছাড়াতে হবে আজকে, তো সেই জন্যই বার করেছি। তো এই যে দেখো নিয়ে নিয়েছি। আর এদিকে রিভু দেখো, রিভু খাবে হচ্ছে ফ্রুটি, ওর দুধ খাওয়া হয়ে গেছে, আমাদের চাও খাওয়া হয়ে গেছে, সেগুলো আজকে তুলে নিয়ে রেগুলারই তোলা হয়, রেগুলারই থাকে তার সঙ্গে, তো আজকে আর তুললাম না। দেখো টেস্টি, হ্যাঁ রান্না বান্না করতে চলে এসেছি। আর বেশ আজকে কিন্তু বেশ ঠান্ডা, আমার ঠান্ডা লাগছে, লাউরা ঠান্ডা লাগছে না, ওর ঠান্ডা একটু কমই লাগে। তার মানে বুঝতে হবে আমি একটু, আমার বয়স হয়ে যাচ্ছে, রক্তের জোর কমে যাচ্ছে, ওর ঠান্ডা একটু কমই লাগে। ঠান্ডা কম লাগে না, ঠিকঠাক করে পড়বে না, কিন্তু সারা বছর ঠান্ডা লেগেই থাকে কম বেশি করে। আবার ঠান্ডা নতুন করে ঠান্ডা লেগেছে না, তো লাগেনি, বদমাইশ। তো এই যে মাছ, টমেটোটা ধুয়ে নিচ্ছি, টমেটোর ঝাল আর হচ্ছে হবে কুমড়ো দিয়ে তরকারি, কচি কুমড়ো তরকারি। আর এই যে মাছটাও ভিজিয়ে দিয়েছি, চলো এগুলোকে কেটে নিই। আর সারা বছর টমেটো রান্না হয়, তবে শীতকালে কিন্তু আরও বেশি বেশি করে রান্না হয়, কারণ শীতকালে টমেটোটা যেমন সুন্দর পাওয়াও যায়, আরও দামটাও কিন্তু অনেকটাই কম থাকে। 1 কিলো 1.5 কিলো টমেটো একবারে রান্না করা হয় আর কি, এরকম ব্যাপার। তো দেখো এখানে কিন্তু প্রায় অনেকটা টমেটো আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি, ওখানে হচ্ছে। আর মাছের মাথা দিয়ে এই টমেটোর ঝালটা আজকে হবে। আর এদিকে মাছগুলো একে একে সব ভেজে নেব। আর এখনকার টমেটোতে না অনেকটা সে কি বলবো জল মানে গলে যায় আর কি, আর বেশ সুন্দরভাবে মেখেও যায়। এদিকে লাবুকে বলছি তুই লঙ্কাগুলো ছাড়িয়ে দে আমাকে। আর ওদিকে দেখো লাবু হচ্ছে রিভুর করবে, ওকে হচ্ছে মানে ছবি এঁকে দেবে। রিভু লাবুকে বলছে তুই আমাকে ছবি এঁকে দে সুন্দর সুন্দর। লাবু বলছে তুমি এগুলো সরাও, আমি আগে ছবি এঁকে দিই, তারপরে আমি লঙ্কার বোঁটাটা ছাড়িয়ে দিচ্ছি। তো আমি বললাম যে না, তুই আজকে আমাকে ছাড়িয়েই দিবি। তো যাই হোক, লাবুরও এখন মানে আজকে পড়াশোনার নেই, চাপটা একটু কম আছে। তো দেখো লাবু বলছে মা তুমি আমাকে কুমড়ো শুদ্ধ তুমি তরকারি করলে হবে না, আমার জন্য তুমি সিদ্ধ একটু হলেও দাও, কারণ ও ভীষণ ভালো খায় কচি কুমড়ো সিদ্ধ। মানে আমার অতটা ভালো লাগে না, কিন্তু মানে ভালো লাগে না সেটা বলবো না, ভালো লাগে খায়, কিন্তু মানে লাবুর ভীষণ পছন্দ, ওকে করে দিতেই হবে আর কি। তো ওই যে মানে কেটেও নিয়েছি তরকারির জন্য, তো সেখান থেকে 2-3 পিস ছোটো ছোটো করে দিয়ে দিলাম, যে লাবুর মতো করে যাতে ওই খেতে পারে। রান্না আমার চলছে, এই দেখো টমেটো
আর এখনকার যেহেতু দেশি টমেটো অনেকটাই জল মানে মানে কি বলবো, অনেকটাই জল হচ্ছে আর কি টমেটো থেকে। তো এক কড়াই জল হয়েছিল, তো সেখান থেকে শুকিয়ে শুকিয়ে এইটুকু হয়েছে। আর এইদিকে দেখো এই যে কুমড়ো আর আলু দিয়ে, কচি কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের, আর কুমড়ো অর্ধেকটা দিয়েছি, আর এই যে অর্ধেকটা একটু বেশি বেশি দিয়েছি। আর এই যে রয়েছে, আর এই যে মাছটাও যেহেতু একসঙ্গে ইয়ে করেছিলাম, তো একসঙ্গে মানে ফ্রিজে রাখা ছিল, তো ভিজিয়ে দিয়েছি। আবার ফ্রিজে রাখলে পরে আবার কালকে ভিজাতে অনেক ঝামেলা, তো ওর জন্য আর কি একসঙ্গে মানে ভেজেই রেখে দিলাম, কালকের জন্য হয়ে যাবে। আর যে কুমড়োটাও এতটা লাগবে না, রান্না করলে আবার থেকে যাবে, তো এই যে রেখে দেবো ফ্রিজে। আর এইদিকে দেখো সুন্দর করে করো, আস্তে আস্তে ও পারে নাকি অত ভালো করে করতে, যতই সুন্দর করে এবার সুন্দর করে এঁকে দিয়েছে, রঙগুলো কেমন করে করছে। আর লাবু সারাচ্ছে এখানে লঙ্কা, আর দেখো লাবু কি সুন্দর করে এঁকে দিয়েছে। এটা কি বলো? কি? ওটা একটা পোকা, ইনসেক্ট একটা, এটা উড়িয়ে যায়। উড়ে যায়, হ্যাঁ। তো অনেক কিছু এটা কি রে বলে? এটা কি? এটা ফিশ। এটা ওটা এটা কি রে? র‍্যাট। ও র‍্যাটের শুধু এটা রেখেছি, র‍্যাট। এটা হচ্ছে কি বলতো? বাটারফ্লাই। হ্যাঁ, এটা গোল করেছি, গোল করেছি তাই না? আচ্ছা, এটা কি? এটা শামুক। শামুক জলের মধ্যে থাকে। এটা উপরে থাকে, কচ্ছপ জলের মধ্যে থাকে। আচ্ছা, দেখো লাউরিবু কি সুন্দর কি করছে বাবা, তুমি বলো তো। কালার দেখো, দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, দেখাচ্ছি তো, দেখাচ্ছি। আমার সব বন্ধুরা তোমাকে দেখছে যে তুমি কি সুন্দর কালার করছো, জানো? তোমার সব বন্ধুরা না করবে কালার করো। দেখো রিভু কিন্তু খুব সুন্দর কালার করছে, তাই তো? হ্যাঁ। তো রিভুকে আজকে থেকে ওকে ড্রয়িং ক্লাস দেব। আজকে শনিবার। কত দূর? এই তো এখানে, বাবা দিয়ে আসবে। কোথায়? আজকে? আজকে কোন স্কুলে উঠবো? কোন স্কুলে যাবো? কোন স্কুলে যাবে? কোনো স্কুলে না, একটা আন্টির বাড়িতে পড়াবে, সেখানে সবাই মিলে পড়ে, তো সেখানে দিয়ে আসবে। আন্টি বাড়ি? কোন আন্টি? ঐশী দিদিও যাবে। ও হ্যাঁ, হ্যাঁ ঐশী দিদিয়া। হ্যাঁ, কোন আন্টি? এখন থেকেই শিখবে, সবাই ছোটবেলা থেকেই শেখে। তুমি তো অনেক বড় হয়ে গেছে। লাবু যখন ছোটবেলায় শিখতে, লাবু যখন 3 বছর বয়স তখন লাবু শিখতো, আর তোমার তো 5 ইয়ার্স হয়ে গেছে। কোন স্কুলে উঠতে হবে? তোর স্কুলে ভর্তি হয়ে যেত, নবম তুই স্কুলে যাবে। আমি ঐশী দিদি আন্টি কাছে। হ্যাঁ হ্যাঁ, চলো দেখাবো কোন ঐশী দিদা। ঐশী দিদিদের বাড়ি না, ঐশী দিদি একটা স্যারের কাছে শেখে, সেখানে দেবো। চলো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নি। হ্যাঁ, রান্না আমার হয়ে গেছে দেখো। তারপর চলে এলাম একটু ছাদে। তো ছাদে একটু গাছগুলোতে না একটু জল দেবো, সকাল সকাল করে আর দেওয়া হয়নি, তো ভাবছি এখনই দিয়ে দিই, দুপুর করে। একটু ঠান্ডাও পড়েছে। আর ছাদে কি বলো তো, মানে তাপ থাকলেও তবুও ভাবছি যে না, গরমকালে যে সমস্যাগুলো, গাছে জল দিলে দুপুরবেলা কিন্তু দেওয়া যায় না, সকালে আর বিকালে দিলেই ভালো হয়। আর শীতের সময় না যেমন মিষ্টি রোদও থাকে, আবার গাছে জল দিলে তেমন অসুবিধাও হয় না। আর দেখো প্রতিদিন জল দিই, তবু এই যে টবে কিন্তু ভীষণ পরিমাণে জল লাগে। তুমি যতই জল দাও না কেন, প্রতিদিন তোমাকে জল দিতেই হবে, টবগুলোতে বিশেষ করে। তো তারপরেও গাছগুলো যেহেতু একটু বড় হয়ে গেছে, ফলও দিচ্ছে, যেমন বেগুন গাছ, এই দেখো এই গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু জলও টেনে নেয়, জানো তো। একদিন যদি তুমি মিসিং করো না, আজকে ধরো জল দিলে, কালকে তুমি দেবে না, পরশুদিন এসে দেখবে তোমার গাছগুলো কিন্তু ঝিমিয়ে গেছে। তো এরকমই আর কি। আর বেগুন গাছগুলো যেহেতু খুব সুন্দর হয়ে উঠেছে আর ফলও দিচ্ছে ঠিকঠাক করে আর কি, তো সেই জন্য গাছগুলোর কিন্তু জল দিতেই হবে। আর আমি দেখো বালতিতে করে কিন্তু টেনে জল দিই, পাইপ সেট করিনি, মানে রয়েছে তবুও সেট করিনি। তারপরে দেখো লাবু মানে স্নান করে জল দিয়ে স্নান করে রেডি হয়ে নিয়েছি। রিভুকে নিয়ে যাব 2টো থেকে ওর ড্রয়িং, তো নতুন আজকেই ভর্তি করব। তো এই যে ওকে রেডি করিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়েছি, আমি স্নান করে খাইয়ে দাইয়ে অনেকটা ভিডিও করিনি, কারণ যত ভিডিও করব অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না দেখতে। তো এই যে টোটোতে করেই যাচ্ছি, মানে খুব বেশি দূর না আমাদের বাড়ি থেকে, বাজারটার ওই পাশে আর কি। আমাদের বাড়িটা বাজারটার এই পাশে, আর বাজারটার ওই পাশে আর কি। একটা দিদি
মানে বাপের বাড়ি। আর এখানে দেখো বাজারে এখানে হচ্ছে আমাদের মানে অনেক বড় করে বলতে এখানে প্রায় 8-10 দিন ধরে আর কি গান হয়, খুব সুন্দর গান হয়, নাম হয় কৃষ্ণের, তারপরে আরও লীলা কীর্তন অনেক কিছু হয়। আর এদিকে দেখো আমাদের বাজারের বীজ দেখেছো, এখন শীতকালে বীজ, মটরশুঁটি আর ফুল, এটা কিন্তু ভীষণ পরিমাণে হয়। তো যেতে যেতে একটু তোমাদের ভিডিও করে নিলাম। আর দেখো ওই ট্রাকে করে সব ফুল বাইরে চলে যাবে। আর এই যে চলে এলাম, আর এখানে দেখো রিভু যেতে যে ফার্স্ট দিনে যে টিচারও চলে এসেছে। আর এখানে বিউটিদির মেয়ে ঐশী ও আছে, তো ওকে দেখে রিভুর একটু ভালো লাগলো যে ঐশীটা আছে। তো ও প্রথমে বুঝতে পারিনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় কি করছো না করছো। তো ও ভেবেছে যে আন্টির বাড়িতে বোধহয় যাবে, আন্টির স্কুল আছে না, যে সরস্বতী পুজোর সময় গেছিলাম, ও প্রথমে ফার্স্টে সেটাই ভেবেছিল। যাই হোক ওকে বুঝিয়ে নিয়ে গেছে। তো ওখানে অনেক বাচ্চা কাচ্চা দেখে না পরে ঠিক হয়ে গেছে আর কি। তো ওকে স্যার মাঝখানে বসালো আর একটু করতে দিল ওকে ফার্স্ট স্টেজ যেগুলো থাকে। আর আমি একটু বসে না দেখো বাড়ি চলে আসবো, তো এসে যে দেখছি এখানে সুন্দর গান হচ্ছে। আমি একটুখানি জাস্ট 10 মিনিট মতো এখানে দাঁড়িয়েছিলাম, একটু ভালো লাগলো। তো এই যে বাজারের উপরে একদম বাস স্ট্যান্ডে গান হচ্ছে। তো এই দেখো তারপরে কি বলো তো, এখন মাধ্যমিক পরীক্ষা জানো তো, চারিদিকে মাধ্যমিক পরীক্ষার পড়াশোনার ভীষণ তোড়জোড়, সোমবার থেকে পরীক্ষা। তো তবুও একটু মাইক কমিয়ে দিয়েছে, তবুও মাইক কমিয়ে দিলেও আশেপাশে যারা আছে তাদের কিন্তু একটু ডিস্টার্বই হচ্ছে আমার মনে হয়। তো যাই হোক তার মধ্যে দিয়ে আবার এই যে গান বাজনাও হচ্ছে। তো আমি এসছি এখানে দেখো যাওয়ার পথেই বাজার থেকেই নেবো একটা ভাইয়ের দোকান, এই দোকান থেকে আমাদের আগে প্রচুর ফল নেওয়া হতো। এখন তো ফল 2 বছর 2.5 বছর হলো ফল খাওয়া বন্ধই হয়ে গেছে, কারণ রিভু আর কি ভীষণ ফল খেত, এখন একদম ফল খাওয়া ওর হয় না, কারণ ওর ভীষণ অ্যালার্জি ধরা পড়েছে। তো সেই কারণে ডাক্তার পুরো ফল বারণ করে দিয়েছে। তো আমি একটা নারকেল নিয়ে এলাম হঠাৎ করে, না আমার মনে হলো নারকেল নিয়ে, বলছি তোমাদের নারকেল নিয়ে যে বাড়িতে চলে এলাম, বিভু দোকানে যে বসে আছে। তো আমার হঠাৎ করে কাল থেকেই মনে হলো যে আমি হচ্ছে নারকেল দিয়ে পাটিসাপটা পিঠে খাবো, জানো তো। নারকেল সাধারণত খাওয়াই হয় না এখন, অ্যাসিডিটি মানে নানান কারণে। আর বিভু একদম পছন্দ করে না নারকেল, মেয়েটাও পছন্দ করতে চায় না, কিন্তু আমার ভীষণ ইচ্ছে করছে নারকেল দিয়ে আমি পাটিসাপটা পিঠে খাবো। তো বিভুকে বললে বিভু মানে ঠিক করে আনতে পারবে না, ওকে আমি বলেছিলাম, বলে তারপরে বললাম না তোমাকে আনতে হবে না, আমি যখন যাচ্ছি ছেলে কিনে তো তখন আমি নিয়ে আসবো। তো দেখো তারপরে নারকেলটা ছোটো হলো, নারকেলটার দাম কিন্তু 40 টাকা নিয়েছে জানো তো। আর মনে হচ্ছে আমার বাপের বাড়ি কত নারকেল, আর এইখানে 40 টাকা দাম এইটুকুনি একটা নারকেল। তবে ওইটুকুটা নারকেল হলে না, নারকেলের ভেতরে পুরটা বেশ ভালোই ছিল। আর আমি এখানে দেখো সন্ধ্যা রিভুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর লাবু গেছে টিউশনে বিকাল করে, বিকেল বলতে ওই 5টার দিকে টিউশন যায়। তার মধ্যে দেখো আমি কিন্তু প্রচুর পিঠে এগুলো সব গোছগাছ করতেও তো অনেক সময় লাগে, সব কিন্তু আমি একা নিজের হাতেই করি, কারণ আমার তো কেউ নেই বলো, নিজেই করি। আর মেয়েটাও এসব কি পারে না কি, ওর পড়াশোনা এটা সেটা থাকে। তো যাই হোক আমি এইদিকে দেখো সুজি করে মানে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে মানে ওই নারকেলটার যে পুরটা সেটা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভাজা পিঠেটা বিশেষ করে রিভুর জন্যই বলতে পারো বানানো, কারণ রিভু ভীষণ ভাজা পিঠেটাই শুধু পছন্দ করে, অন্য কোনো পিঠেও পছন্দ করে, এই পাটিসাপটা বলো, চুষি পিঠে বলো, এটা সেটা কিছুই পছন্দ করে না রিভু শুধু বলে মা আমাকে ওই পিঠেটা করে দেবে, কিন্তু ওই পিঠেটার নামটা তার মনে থাকে না। তো ওই আমি বলি যে মালপোয়া বলে এটাকে। তো দেখো তো মালপোয়া আমরা কিন্তু ছোটোবেলায় চান্দোসা এরকমই বলতাম, বা ভাজা পিঠে এরকমই কিন্তু বলতাম। তো যাই হোক এদিকে কিন্তু আমি যে বানিয়ে নিচ্ছি একে একে। আর এদিকে দেখো রিভু কিন্তু একটু আগেই উঠে পড়েছে, আর ও কিন্তু একের পর এক ওই ভাজা পিঠে খেয়েছে। আমি বলছি না আমি তোকে দিচ্ছি একটা ইয়েও খা, পাটিসাপটাও খা, কিন্তু ও আর খেতে ওর আর ভালো লাগছে না, কিন্তু ও ভাজা পিঠে টুকটুক করে খেয়েই চলেছে। আর এদিকে লাবু কিন্তু চলেও এসেছে, আর আমাকে দেখো ও ভিডিও করে দিচ্ছিল। আমি পরে এডিট করতে গিয়ে দেখছি হয়তো লাবু ভিডিও করেছে, তো ও আর দেখো দেখাচ্ছে যে সুন্দর হয়েছে। তবে একে একে একটা করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় পিঠে করতে আর কি, যেমন একটা কেমন যারা একবার দেখাও। দারুণ কে করার পর যাদের জন্য তুমি পিঠে করছো তারা যদি সব থেকে ভালো বলে না, বিশেষ করে ছেলে মেয়ে, তো ওদের জন্যই তো করা। তো ওরা যখন ভালো বলে তখন মনে হয় যে না আমার পিঠে করা সার্থক হয়েছে। রিভুর জন্য বিশেষ করে এটা বানানো ভেবেছিলাম, প্রথমে যদি পাটিসাপটা বানাবো 2 রকমের, একটা হচ্ছে ক্ষীর দিয়ে আর একটা হচ্ছে নারকেল দিয়ে। তো রিভু বললো যে না মা তুমি আমার জন্য ওই রকম পিঠে বানাও। তো ওর নামটা মনে নেই, শুধু বলছে এই আগে একদিন বানিয়েছিলাম সেই পিঠে বানাও। তো চুষি পিঠেও খুব একটা পছন্দ করে না, দুধ পুলিও পছন্দ করে না, ও শুধু এই যে মালপোয়া যে ভাজাটা সেটাই পছন্দ করে। তো রিভু বেশ সুন্দরভাবে, ও কেমন হয়েছে পিঠে বলো তো বাবা। ওই দেখো রিভু শুধু এই মালপোয়ার দিকে চোখ।
ভালো হয়েছে? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। তো চলো, টাটা।